ছোট্ট একটি 8 ইঞ্চি টবে বসানো ডালিম গাছ, তাতে দেখুন কত সুন্দর ফল সেট হয়েছে। এখানে একটি হয়েছে, এখানে দেখুন একটি ফল সেট হয়ে গেছে, এখানে একটি ফল সেট হয়েছে। আবার যদি এই দিকটাতে চলে আসি, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একটি ফল সেট হয়ে রয়েছে। এই ডালিম গাছে যখন ফুল বা ফল সেট হতে শুরু করে, তখন যদি সঠিক মাত্রায় জল না থাকে, যদি একদম মিডিয়া শুকিয়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় যে ফুল এবং ফল ঝরে পড়ে। ঠিক সেই কারণেই আমার কিন্তু গাছে মোট 6টি ফল সেট হয়েছিল, তার মধ্যে কিন্তু 2টি ফল ঝরে পড়ে গেছে। যাই হোক, যেহেতু এখন ফলগুলি অনেকটাই বড় হয়ে গেছে, তাই এখন এই মুহূর্তে আর এই ফলগুলি ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এই কথাটি কেন বলা হচ্ছে, দেখুন ফলের এই বৃন্তের গোড়া যখন পুরোপুরিভাবে ভীষণ মোটা আকার নেবে, তখন ধরেই নেওয়া যায় যে এই সমস্ত ফলগুলি খুব একটি সহজে গাছ থেকে ঝরে পড়বে না। এবার এখানে একটা ফ্যাক্টর কাজ করে, যদি কিনা কোনো ইনসেক্ট অর্থাৎ পতঙ্গ এসে ডিম পেড়ে দেয় এবং সেই ডিমের লার্ভা যদি ছিদ্র করে ফলের ভেতরে প্রবেশ করে শ্বাসরস খেয়ে নেয়, তাহলে কিন্তু সেই সমস্ত ফলগুলি নষ্ট হয়ে যায় বা গাছ থেকে ঝরে পড়ে। তার জন্য আমাদের কি করতে হবে, আর এই ফলগুলি যাতে খুব দ্রুত বড় করে নিতে পারি এবং পরবর্তী সময়ে আরও বেশি পরিমাণে ফুল আনা যেতে পারে, বিশেষ করে বর্ষার পরে গিয়েই, তার জন্য পরিচর্যার কোন কোন বিষয়গুলি এখন করব একটু দেখে নেওয়া যাক। প্রথমেই বলে দিই যে 8 ইঞ্চি যেহেতু টবে গাছ বসানো রয়েছে, সেই জন্য খাবার দিতে গেলে মাটিকে হালকা করে একটু খুঁড়ে নিতে হবে, একথা সত্য, কিন্তু বেশি ডিপ করে খোঁড়া যাবে না। কারণ গাছের ফিডার রুটগুলি কিন্তু ম্যাক্সিমামই সব ওপরের দিকেই থাকে। তার জন্য বড় টব হলে বিষয়টি একটু আলাদা, কিন্তু যেহেতু 8 ইঞ্চি ছোট টব, তার জন্য জাস্ট কোনো রকমভাবে মাটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ওপর দিক থেকে, যাতে কোনো রকমভাবেই ফিডার রুটগুলি ক্ষতিগ্রস্ত না হয়। এবার বলে দিই যে 8 ইঞ্চি টবের জন্য আমরা 150 থেকে 200 ml পরিমাণ দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট। যেহেতু সামনে বর্ষাকাল, তাই আমরা এই মুহূর্তে পুরনো গোবর সার ব্যবহার করছি না। কেন ব্যবহার করছি না সেই বিষয় নিয়ে আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। এই ভিডিওতে আর সেই বিষয়গুলি আমি আলোচনা করছি না। আর এই 8 ইঞ্চি টবের জন্য জাস্ট 10 থেকে 12টি দানা দিয়ে দেবো এরকম কিনারা বরাবর ডিএপি সার। আর হাফ চামচ পরিমাণ দেখতেই পাচ্ছেন দেওয়া হচ্ছে টবের জাস্ট কিনারা দিয়ে জিঙ্ক সালফেট। এই জিঙ্ক সালফেট হাফ চামচের বেশি দেওয়া যাবে না, জাস্ট যদি পারেন হাফ চামচের থেকে একটু কম রাখবেন সেও ভালো। আর দানা যদি থাকে দানাগুলি একটু ভেঙে দেবেন, বিষয়টি একটু খেয়াল করবেন। কারণ জিঙ্ক সালফেট হচ্ছে গাছের যেমন রসের উৎস্রোত ক্ষমতাকে বাড়িয়ে দেয়, জল সংবহন ক্ষমতাকে বাড়িয়ে দেয়, সেই সঙ্গে গাছকে দ্রুত বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং ফুল ফল আনতেও সাহায্য করে। এবার গাছে যেহেতু ফলগুলিকে দ্রুত বড় করতে হবে এবং রসালো করতে হবে, তার জন্য মাটিতে জাস্ট 2 থেকে 2.5 গ্রাম মতো এরকম বোরন ছড়িয়ে দেবো কিনারা বরাবর। তবে এই বোরন মাটিতে দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু 10 দিন অন্তর অন্তর পরন্ত বেলায় অর্থাৎ সন্ধ্যাকালীন সময়ে 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করে রাখবো। তাহলে এই সমস্ত ফলগুলি খুব দ্রুত বড় হবে, বিষয়টি একটু খেয়াল রাখবেন। এবার মাটিতে খাবার দেওয়া হলে সেই খাবারগুলি অবশ্যই যতটা সম্ভব মাটির সঙ্গে মিশিয়ে জল দিয়ে কিন্তু ভিজিয়ে দিতেই হবে, না হলে কিন্তু এই যে খাবার মাটিতে দেওয়া হলো তার যে গুণাগুণ, সেই গুণাগুণ কিন্তু আমরা সেই অর্থে কখনোই পাবো না। এবার বলি, গাছের ফল যাতে কোনোভাবেই কোনো কীটপতঙ্গ এসে ডিম পেড়ে এই ফলগুলিকে ছিদ্র না করতে পারে বা ফলগুলি যাতে কোনোভাবেই নষ্ট না হয় এবং গাছ যাতে হেলদি থাকে, তার জন্য আমাদেরকে কিন্তু নিয়মিতভাবে কীটনাশক স্প্রে করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের আমি বলতে পারি যে হয় কাকা নতুবা কনফিডার, আমরা 1 লিটার জলে যদি কাকা হয় তাহলে 1 ml মেশাবেন, আর কনফিডার যদি হয় সেই ক্ষেত্রে 1.5 ml মিশিয়ে নেবেন। তবে এই কনফিডার যখন গাছে ব্যবহার করবেন বা কাকা যখন গাছে স্প্রে করবেন সন্ধ্যাকালীন সময়ে, তখন অবশ্যই যদি পারেন এই বায়োভিটা এক্স 1.5 ml বা 2 ml পরিমাণ মিশিয়ে নেবেন। এই দুটিকে মিশিয়ে নিয়ে যদি আপনারা গাছে স্প্রে করে রাখতে পারেন, মোটামুটি 12 দিন বা 15 দিন অন্তর অন্তর জাস্ট যদি 3 থেকে 4 বার
এই উপাদানটি আমরা স্প্রে করে রাখতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই ফল ছিদ্রকারী পোকার দ্বারা নষ্ট হওয়ার বা গাছ থেকে ঝরে পড়ার কোনো প্রকার ভয় থাকবে না। ফলগুলি কোনোভাবেই নষ্ট হবে না এবং গাছ থাকবে হেলদি। আর গাছকে যদি হেলদি রাখা যায় তাহলে দেখা যাবে যে বর্ষার পরবর্তী সময়ে বৃষ্টির জল পাওয়ার পরে নতুন করে গাছে আবার ফুল আসতে শুরু করবে। এবার বলি, যাদের গাছে একদমই ফুল নেই বা ফুল আসছেই না বা ফুল আসলেও গাছ থেকে ঝরে পড়ছে, তাদের জন্য বলতে পারি যে আপনারা এরকম 8 ইঞ্চি টব বা 10 ইঞ্চি টবে যদি গাছ প্রতিস্থাপন করা থাকে, সেই ক্ষেত্রে আপনারা হাফ চামচ পরিমাণ টবের কিনারা বরাবর মিউরেট অফ পটাশ দিয়ে দেবেন। আর তার পাশাপাশি যদি পারেন অবশ্যই এনপিকে 0050, যেটাকে বলা হয় পটাশিয়াম সালফেট, এই পটাশিয়াম সালফেট 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে গাছে মোটামুটি পরন্ত বেলায় 3 থেকে 4 বার স্প্রে করে দিলেই আপনাদের গাছে কিন্তু ফুল চলে আসবে। যাই হোক, বিষয়গুলি একটু বুঝে এবং সেই মতো পরিচর্যা করুন, আপনাদের গাছেও এরকম ফল সেট করতে পারবেন এবং গাছে ফুল পাবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।